আজ আমি খুব সহজ এবং কম উপকরণ দিয়ে ডিমের একটি সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ডিমের কারি। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ডিম 3টে, পেঁয়াজ 2টো, টমেটো 1টা, আদা রসুন বাটা পরিমাণ মতো, সর্ষের তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, চিনি নিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলা 1 চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো। প্রথমে গ্যাস অন করে একটি অ্যালুমিনিয়ামের বাটিতে জল গরম করতে দেব। জলটা হালকা গরম হয়ে গেলে 1/2 টেবিল চামচের মতো নুন এবং 1 টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে আমি এখানে 3টে ডিম দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। 10 মিনিট পর ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রাখবো। এরপর আস্তে আস্তে হাতের সাহায্যে ভেঙে খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপর আবার গ্যাস অন করে কড়াইতে তেল গরম করতে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে 1/2 টেবিল চামচের মতো নুন, 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একবার নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ লাল করে ভাজা হয়ে গেলে আমি এক এক করে এগুলো তুলে নেব। এরপর কড়াইতে অবশিষ্ট তেলে আরেকটু তেল দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো বাটা দিয়ে দেব। দিয়ে এক এক করে দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর স্বাদ মতো নুন, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি এবং অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ফুটতে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্রেভিটা ফুটে এলে এক এক করে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো মশলার সাথে ভালোভাবে মিশে গেলে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই ডিমের কারি, যার টেস্ট হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।